ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 সেকশন সি রাইটিং স্কিল কোশ্চেন নাম্বার 9। লক্ষ্য করো, এখানে একটি নোটিশ রাইটিং আছে। নোটিশটা হচ্ছে, তোমরা এর আগে এরকম নোটিশ অনেক করেছো, দেখে নাও। Several districts of North Bengal have been severely affected by floods and landslides. Your school has decided to stand by the victims. As the Secretary of the Students' Welfare Committee, write a notice urging the students to donate cash or relief materials. এখানে hints দেওয়া আছে। Affected areas, required items, submission place and time, last date, contact person। ঠিক আছে, তো এই হচ্ছে নোটিশটা। এর মানে হচ্ছে যে নর্থ বেঙ্গলের বেশিরভাগ জেলায় বা বহু জেলায় বন্যায় এবং ল্যান্ডস্লাইডস অর্থাৎ ধসে যে ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের সাহায্য করার জন্যে আমাদের স্কুল অর্থাৎ ইয়োর স্কুল, তোমার স্কুল, তাদের পাশে দাঁড়ানোর জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। অ্যাজ দ্য সেক্রেটারি of the Students' Welfare Committee, write a notice urging the students to donate cash or relief materials. সেই হিসাবে তুমি তোমার স্কুলের স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি হিসাবে স্টুডেন্টদের কাছে একটা আবেদন করবে যাতে তারা ক্যাশ অথবা ত্রাণ সামগ্রী ডোনেট করে। এইটা কালেক্ট করে তোমরা ওই ফ্লাড ভিকটিমস এরিয়াতে যে সমস্ত মানুষ অসহায় অনাথ হয়ে গেছে তাদের সাহায্যের হাত বাড়াতে হবে। ঠিক আছে, আসল নোটিশে যাওয়ার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটা দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে, তোমরা উপকৃত হবে। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ঠিক আছে, শুরু করা যাক তাহলে। দেখো, প্রথমে নোটিশ লেখার নিয়মটা জানো তোমরা। ক্যাপিটাল লেটারে একটা নোটিশ কথাটা লিখতে হবে মাঝখানে, মানে তোমার যে খাতা বা পেপারস থাকবে তার মাঝখানে নোটিশ কথাটি লিখলে ক্যাপিটাল লেটারে। স্কুলের নাম দেবে, ABC স্কুল আমি দিয়েছি, তোমরা মনে করলে নিজের স্কুলের নাম দিতে পারো। আচ্ছা, সাবজেক্ট দেখো, আপিল ফর হেল্প টু ফ্লাড ভিকটিমস অফ নর্থ বেঙ্গল। এটা হচ্ছে যে বিষয়টা যে নর্থ বেঙ্গলের বন্যা দুর্গত মানুষদের সাহায্য করার জন্য আবেদন। ঠিক আছে, এবারে নোটিশের একটা রেফারেন্স নাম্বার লাগবে। রেফারেন্স নাম্বারটা এরকম হবে যে তুমি তোমার স্কুলের কটি নোটিশ সার্ভ করেছো, হয়তো 4টে নোটিশ সার্ভ করেছো 26 সালে, তাহলে 4/2026 এরকম দেবে। সেই জন্য আমি এটা ব্ল্যাঙ্ক রেখেছি, তোমরা তোমাদের সুবিধা মতো নোটিশ নাম্বারটা বসিয়ে নেবে। ডান দিকে দেখো ডেটটাও আমি দিয়েছি 12 জানুয়ারি 2026, কিন্তু এই ডেটটি তোমরা তোমাদের সুবিধা মতো যেটা হবে সেটাই করে নেবে। এবারে মূল নোটিশের ভিতরে ঢোকা যাক। ইউ আর অল অ্যাওয়ার দ্যাট এ ফ্লাড হ্যাজ ব্রোকেন আউট ইন সেভারাল ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল। মানে তোমরা সকলেই অবগত আছো যে নর্থ বেঙ্গলের বহু জেলায় বন্যা হঠাৎ দেখা দেয় বা দেখা দিয়েছে, এটি তোমরা সকলেই জানো। ইট হ্যাজ কজড দ্য ডেথ অফ মেনি পিপল ইন ডিফারেন্ট প্লেসেস। এর ফলে বহু মানুষের প্রাণ গেছে বা বহু মানুষ মারা গেছে
washed away innumerable cattle, এবং বহু গবাদি পশু জলে ভেসে গেছে। Countless people has become homeless, অগণিত মানুষ গৃহহীন হয়েছে। হোমলেস অর্থাৎ গৃহহীন। আগের ইননিউমারেবল অর্থাৎ অসংখ্য, এটাও অসংখ্য। নেক্সট দেখো, দে আর লিভিং আন্ডার দ্য ওপেন স্কাই উইদাউট হ্যাভিং এনি ফুড, ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াশন ড্রেস অ্যান্ড মেডিসিন। এর ফলে সেই সমস্ত মানুষ যারা বন্যায় কবলিত, তারা খোলা আকাশের নিচে বাস করছে। ওপেন স্কাই, খোলা আকাশের নিচে। তাদের না আছে খাবার, না আছে পানীয় জল, না আছে উপযুক্ত পরনের পোশাক, না আছে কোনো ওষুধ। ঠিক আছে, এই অবস্থায় তারা বসবাস করছে খুবই কষ্টের মধ্যে। ইন দিস সিচুয়েশন অল অফ ইউ আর রিকোয়েস্টেড টু ডোনেট টু আওয়ার রিলিফ ফান্ড ফর দিস হেল্পলেস পিপল। এই পরিস্থিতিতে তোমাদের সকলের কাছে অনুরোধ করা হচ্ছে সকলকে অনুরোধ করা হচ্ছে যে তোমরা আমাদের ত্রাণ তহবিলে ডোনেট করবে, অর্থাৎ ত্রাণ সামগ্রী দান করবে এই সমস্ত অসহায় লোকদের জন্য। ফর দিস হেল্পলেস পিপল উই উইল কালেক্ট, এটি একটু অস্পষ্ট হয়ে গেছে। We will collect relief materials like dry food, bottled water, clothes and medicines for the flood victims. আমরা সংগ্রহ করব ত্রাণ সামগ্রী, যেমন শুকনো খাবার, বোতলের জল, পোশাক এবং ওষুধ সেই সমস্ত বন্যা কবলিত মানুষদের জন্য, flood victims. All the students are requested to donate in cash or in kind to their class teacher, করতে পারো, আমি এখানে মনিটর করেছি, to their class teacher অথবা ক্লাস মনিটরস উইদিন 7 days, অর্থাৎ 7 দিনের মধ্যে তোমাদেরকে দান করার জন্যে নগদ টাকা অথবা যে কোনো ধরনের সাহায্য 7 দিনের মধ্যে ক্লাসের মনিটরের কাছে বা ক্লাস টিচারের কাছে জমা করবে বা জমা দেবে। ঠিক আছে, এবারে তুমি সেক্রেটারি হিসাবে সই করছো বিজয় দে, আমি এখানে লিখেছি, তুমি তোমার নামটা লিখবে। সেক্রেটারি অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি, তোমার ডেজিগনেশন এটা, তুমি কে তার পরিচয়টা এখানে দিতে হবে, ABC স্কুল। ঠিক আছে, এবারে কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস, এটি লিখতে হবে, তবে নোটিশটি কমপ্লিট হবে। ঠিক আছে, আজ এই অবধি। থ্যাংকস ফর ওয়াচিং।